আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমাদের স্কুলে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আমরা যারা ইতালিতে বসবাস করি, যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতেছি এবং যারা ড্রাইভিং করেন তাদের সবার জন্য আজকের এই ক্লাসটি ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করা হবে লিমিতে মাসিমো দি ভেলোসিতা। ইতালিতে যখন আপনি গাড়ি চালাতে যাবেন, শহরের ভিতরে, শহরের বাইরে এবং হাইওয়েতে কোন রাস্তায় কতটুকু কতটুকু গতিতে গাড়ি চালাবেন, আমরা ওই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। So, আজকের ক্লাসটি আপনার সবাই মনোযোগ সহকারে করবেন এবং কাগজ কলমে আজকের এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ নোটগুলো আমি দিব ওগুলো লিখে রাখবেন, কারণ আজকে আলোচনা হবে নাম্বার নিয়ে। কোন রাস্তায় কত গতিতে গাড়ি চালাবেন, রাস্তার নাম এবং গতিসীমাটা উঠে রাখতে হবে। আর আজকে আপনাদের সাথে আরেকটা খুশির খবর শেয়ার করবো। গত কয়েকদিন আগে আমাদের গ্রুপের শাহিন ভাই, শাহিন ইসলাম ভাই পাশ করছেন গুইদা পরীক্ষায়। তো ভাই আসলে অনেক ব্যস্ত থাকে, সে লাইভ ক্লাসে আসতে পারতো না ঠিক মতো। তো আজকে তিনি ফ্রি আছেন, তিনি লাইভে আসছেন। আমরা তাকে আজকে সেলিব্রেট করবো আজকের এই ক্লাসে, এবং আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। তো যারা লাইভে আছেন দয়া করে সবাই অডিও ভিডিও অফ করে ক্লাসটা করেন। এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে লিমিতে মাসিমা দি ভেলোসিতা। ইতালিতে সর্বোচ্চ গতিসীমা কত হবে সেটা নিয়ে আলোচনা করবো। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। লিমিতে মাসিমা দি ভেলোসিতা, ইতালিতে সর্বোচ্চ গতিসীমা। কোন রাস্তায় কতটুকু গতিতে আমরা গাড়ি চালাবো, আমাদের এই ধারণাটা সবার থাকা লাগবে। আমরা জানি ইতালিতে মোট চারটা গতিসীমা আছে প্রধান: শহরের ভিতরে 50, শহরের বাইরে 90 এবং প্রিন্সিপালের মধ্যে 110, আর আউতিস্ত্রাদা 130। এই চারটা গতিসীমা সম্পর্কে আমরা জানি। তো আমরা আজকে এই পুরো বিষয়টা ধাপে ধাপে আলোচনা করব। এই গতির সাথে আরো অনেক গতি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর নিজাম বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা স্বপ্ন দেখেন, যারা স্বপ্ন দেখার জন্য কাজ করেন, তারা সবাই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। গাড়ি চালানো এটা আমাদের যেমন স্বপ্ন এবং আমাদের প্রয়োজনীয়তা। যারা ইতালিতে থাকেন সবার জন্য পাতেন্টের দরকার। তো পাতেন্টের আসলে পাওয়াটা অনেক কঠিন, পড়াশোনা না করে পাতেন্ট নেওয়া যেতে পারে না। এই জন্য জীবন বাংলা স্কুল আপনাদেরকে সহযোগিতা করতেছে কিভাবে আরো সহজে পড়াশোনা করে পাতেন্টটা নেওয়া যেতে পারে। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং জিসান বাংলা স্কুলের আলহামদুলিল্লাহ সফলতার 5 বছর চলতেছে। এই 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন। সফলভাবে আমরা সেই শূন্য থেকে আজকে আমরা হাজার হাজার পরিবার, তো এই হাজার হাজার পরিবারে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। এবং আমাদেরকে যে আপনারা ভালোবাসছেন, আমাদের কাছে আসছেন এবং আমাদের গাইডগুলো ফলো করেন, পড়াশোনা করেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারতেছি এবং আপনারা সফল হইতেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখাবো এবং থিওরি এবং কুইজ শিখাবো। প্রাথমিক পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে অবশ্যই থিওরির উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। থিওরিটা হচ্ছে বেসিক। বেসিক বিষয় যদি আমরা না জানি, তাহলে কুইজের আমরা কিছুই বুঝতে পারবো না। সেই জন্য ডেইলি আপনারা লাইভ ক্লাস করবেন আমাদের সাথে। এবং পাতেন্টের বিয়ের জন্য আপনারা টার্গেট নেবেন যেন আগামী 3 মাসের মধ্যে আমরা পাতেন্ট নিতে পারি। আর আগামীকালকে 10ই জানুয়ারি, শুক্রবার, আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন। এই দিনে আমরা শুরু করতে যেতেছি আমাদের নতুন গ্রুপ, জুনিয়র গ্রুপ, যারা গ্রুপ সি নামে পরিচিত। এই গ্রুপের ক্লাস শুরু হবে 10ই জানুয়ারি। এবং ক্লাসের রুটিন করা হয়েছে সপ্তাহে 3 দিন: মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। এই 3 দিন সরাসরি লাইভে থেকে গ্রুপ ক্লাস করা যাবে। আর এক্সট্রা ক্লাস করা যাবে সন্ধ্যা 6টায়, সপ্তাহে আরো 5 দিন। যারা আপনারা আহ, বিকেলে ক্লাস করতে আগ্রহী কুইজে, তারা বিকেলে ক্লাস করতে পারবেন আমাদের সাথে। তো আগামীকালকে থেকে উদ্বোধন হবে, আগামীকাল রাত 9টায়। সবাই আপনারা লাইভে থাকবেন। কালকে আমরা প্রাথমিক আলোচনা করব এবং প্রথম জিনিসগুলো দেখাই দেবো আপনাদের কিভাবে পড়াশোনা করবেন। তো গ্রুপ সি এর জন্য শুভকামনা। এবং গ্রুপ সি তে যারা ভর্তি হবেন, আগামী 15 তারিখ পর্যন্ত ভর্তি চালু আছে। আপনারা 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন, ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন। এবং ক্লাস কুইজ কোর্সের মধ্যে থাকবে প্রত্যেকটা ক্লাসের ইতালিয়ান ও বাংলা ভাষা আলোচনা। কোর্সের মধ্যে থাকবে ইতালিয়ান শব্দের বাংলা নোট, থাকবে আমাদের বাংলা অ্যাপ্লিকেশন এবং 1 বছর মেয়াদি আপনার কোর্সের লিমিট, ক্লাস করার লিমিট। তো যারা দেরি করতেছেন তারা দেরি না করে কালকের মধ্যে ভর্তি হয়ে যান, ক্লাস শুরু করেন। কারণ পাতেন্টে একটা চ্যালেঞ্জ আপনাকে লাগবে, আপনাকে নিতে হবে। আর কোর্স ফি সবার জন্য সমান, ছেলে মেয়ে সবার জন্য 120 ইউরো। এর মধ্যে আমাদের পুরো প্যাকেজটা আপনারা পাবেন, আনলিমিটেড সার্ভিস। আর পাতেন্তে বি কোর্সে অনেকগুলো সার্ভিস থাকবে, যেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা জানা নিবেন। আমরা আপনাদেরকে সেই ব্যাপারে সাহায্য করব, কিভাবে আপনারা শুরু করবেন বা অনলাইন ক্লাসটা কিভাবে করতে হয় এই ব্যাপারে।
11 নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো। স্বপ্ন হচ্ছে, এটা সবার অধিকার আমাদের সাথে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, ইতালির মতো একটা দেশে এই কঠিন ভাষাকে সহজ করে যারা পড়াশোনা করে পাঠাতে পাইছেন, তাদের জন্য শুভকামনা। এবং আমাদের সাথে যে আপুরা পড়াশোনা করেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছেন। তো তেমনি একজন স্টুডেন্ট আমাদের সাথে আছেন, শাহিন ভাই। আপনারা দেখতেছেন তার ছবি। তিনি কিছুদিন আগে পাতেন্টে গুইদা পরীক্ষা পাস করছেন এবং তিনি খুবই ব্যস্ত একজন মানুষ। এর মধ্যে তিনি পড়াশোনা করে তার টার্গেট ফিল আপ করছেন এবং গুইদা পরীক্ষায় প্রমোশ হয়েছে। এরকম অসংখ্য স্টুডেন্ট যারা ইতালিয়ান ভাষা কম জানে, যারা ইতালিতে নতুন, যাদের এখনো প্যারামেসের সৌজন্য হাতে নাই, এই ধরনের স্টুডেন্টও কিন্তু ইতালিতে বাসিন্দা নিতে পারছে। এটা শুধু চেষ্টা সাধনার বিষয়। আমাদের সাথে সিনিয়র ভাই বাসিন্দা পরীক্ষা পাশ করছেন, তো এরকম অনেক উদাহরণ আপনাদেরকে দেখাইছি। জুবেল ভাই গতকালকে পাশ করছেন, আপনারা শুনছেন। তো এটা বাস্তবে রূপ ধারণ করতে পারেন। আপনি যে কোনো পেশার মানুষ হন না কেন, আমাদের সাথে চেষ্টা করলে পারবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো ক্লাসে যাওয়ার আগে আজকে আমরা আমাদের ভাই শাহিন ভাই যিনি লাইভ আছেন তার সাথে পরিচয় করাই দিব এবং তার পাঠাতে পর তার পিছনের গল্পটা শুনবো। তাই আপনারা ভিডিও অফ করেন তো আপনাদের, ভিডিও অফ করেন, ওকে। শাহিন ভাই আপনি ভিডিও অন করতে পারেন। ওকে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন শাহিন ভাই, বেড়দি গ্রুপের আসসালামু স্টুডেন্ট, আলাইকুম ভাইয়া। যিনি প্রাথমিক পরীক্ষায় চমক দেখাইতে পারছেন। আমরা এই মুহূর্তে তার সাথে তার পরিণতির গল্পটা শুনবো। শাহিন ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ভাই আমিও ভালো আছি। সবশেষ প্রথমে সৃষ্টিকর্তার কাছে ভাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আহ, এই দিনটা দিয়েছেন এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টায় প্লাস আপনার অসহনীয় সাহায্য সহযোগিতায় আজকে আমি এই দিনটা পেয়েছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই। পড়াশোনা করে ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার আনন্দটা আসলে কেমন, এবং এটা কেন প্রয়োজনীয়, এবং কিভাবে নিতে পারে জুনিয়ররা, আমাকে একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে। অবশ্যই ভাইয়া, আসলে ইতালিতে এই পড়াশোনা করে নতুন এসে এবং এই ইতালিয়ান ভাষা হালকা এবং কম জেনে পড়াশোনা করে আসলে আহ, ইতালিয়ান ড্রাইভিং হাতে পাওয়া পর্যন্ত আসলে হয়তোবা সময়টা একটু কঠিন এবং সহজ যায় না। তবে যখন পাতেন্ট আসলে হাতে পাওয়া যায় বা হাতে আসে, তো এর যে অনুভূতি ভাইয়া আসলে এটা বলে বোঝানোর মতো না। মানে মানে নিজের কাছে একটা নতুন জীবনের মতো আর কি। তো ইতালিতে এসে আমি ড্রাইভিং লাইসেন্স নিজে কষ্ট করে পড়াশোনা করে ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি। তো মানুষের বাহবা, সকলের ভালোবাসা, নিজের যে একটা নিজের ভিতরে যে একটা অনুভূতি আসলে এটা কিভাবে বোঝাবো ভাইয়া। অনেক হ্যাপিকর দিন এবং অনেক সুন্দর একটা মুহূর্ত। আলহামদুলিল্লাহ ভাইয়া। অনেক হ্যাপি আছি, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অভিনন্দন এই সাফল্য অর্জন করার জন্য আপনার হাতে পাতেন্টে। জাহিন ভাই, আপনার সম্পর্কে আমি বলবো সবাইকে, কারণ আপনার সম্পর্কে বলার দরকার আছে। আপনি একজন স্টুডেন্ট যিনি কিনা নিয়মিত পড়াশোনা করতেন এবং রেগুলার যোগাযোগ করতেন, যে জিনিসটা আপনার মধ্যে ছিল, এবং পড়াশোনাকে খুব সিরিয়াসলি আপনি করতেন কাজের মধ্যে। তো যারা এখানে নতুন পড়াশোনা করতেছে, আপনাদের গ্রুপের স্টুডেন্টস, ছেলে এবং মেয়ে, তাদের উদ্দেশ্যে আমি আপনার কাছে জানতে চাই যে কিভাবে তারা পড়াশোনা করলে ইতালিয়ান ভাষা কম জেনেও আপনার মতো পাতেন্তে পরীক্ষায় পাস করতে পারবে, যদি একটু বলতেন আপনি। অবশ্যই ভাইয়া, আসলে ভাইয়া পাতেন্টে পড়াশোনাটা প্রথম স্টার্ট করার সময় হয়তো বা অনেকের কাছে জটিল এবং আহ, অনেক অনেক রকম ব্যাড ব্যাড মেসেজ প্লাস অনেক দিক থেকে অনেক প্রেশার আসতে পারে। প্লাস নিজের আত্মবিশ্বাস এবং সব দিক থেকে নিজের প্রতি বিশ্বাস রেখে যদি কেউ শুরু করে, এবং ফার্স্ট অফ অল আমি মনে করি জিসান বাংলা স্কুলটা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইতালির ভিতরে। যা আপনাকে ইতালির মানে পাতেন্তে গুইদার পাতেন্তে কিভাবে পাইতে হবে এর জন্য যথার্থ চেষ্টা, মানে যতটুকু চেষ্টা করলে প্লাস যতটুকু পাতেন্তে আপনার হাতে না পৌঁছানো পর্যন্ত যতটুকু যতটুকু দেওয়ার দরকার, তো আমি মনে করি আপনি তার থেকে বেশি কিছু দেন। প্লাস আপনার কেয়ার, আপনার যোগাযোগ, প্লাস আমাদের সাথে আপনার যে একটা কম্বিনেশন, এগুলা সব মিলিয়ে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি হলো ওয়ান অফ দ্য বেস্ট টিচার এবং আপনার স্কুলটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং আপনার, আমি মনে করি নতুন ভাইরা যারা আছে প্লাস নতুন যারা ক্লাস করে,
সবাই যদি আপনার কথা মতো চলে এবং নির্দিষ্ট তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য অনুযায়ী এগুলা মানে পড়াশোনাটা নিজেকে নিজের মতো করে নেয়, যে না পাতেন্টে যে কোনো মূল্যে হোক, যে কোনো সময় দিয়ে হোক, বা কিছু জিনিস স্যাক্রিফাইস করে হোক পাতেন্টে নিতে হবে, আমি মনে করি সবাই সাকসেস হবে ইনশাল্লাহ। কারণ ইতালি আপনার জিসান বাংলা স্কুলে যে যে ধরনের পড়াশোনা করানো হয়, প্লাস এখান থেকে যে কুইজ প্লাস পড়াশোনার যে সিস্টেমটা, তো পরীক্ষার হলে গিয়ে আহ, যেমন জটিল সমস্যাগুলোর আমরা সমাধান করি ভেটডে গ্রুপের মাধ্যমে। তো সব থেকে সহজ বিষয়গুলো প্রত্যেকটা ক্যাপিটাল বাই ক্যাপিটাল সহজগুলো আসে, কিন্তু নতুন যারা আছে আমি বলবো আপনি যেভাবে বলেন ক্যাপিটাল বাই ক্যাপিটালও সুন্দর মতো, যারা সুন্দর মতো যেন পড়ে পড়ে এবং সুন্দর মতো কমপ্লিট করে, তাহলে ইনশাল্লাহ কেউ এখান থেকে পাতেন্ট বিহীন কেউ যাবে না ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর পরামর্শ। তো আপনি ব্যক্তিগত ভাবে কিভাবে পড়াশোনা করতেন যদি একটু জুনিয়রদেরকে বলতেন, যে আপনি বাসায় কিভাবে পড়তেন, আপনার পড়াশোনার ধরনটা কেমন ছিল? জি অবশ্যই ভাই। আসলে ভাই পড়াশোনার আমিও ইতালিতে নতুন, পড়াশোনার বিষয়টা কাজ প্লাস পাশাপাশি দুইটাই রুটিন ছিল, কাজ প্লাস পড়াশোনা। তো আপনার যে সিস্টেমটা এটা অনেক সুন্দর একটা সিস্টেম। আপনি যে প্রথম একটা ক্যাপিটালে শুরু করার আগে যে শব্দার্থগুলো পাঠাইতেন, প্লাস আপনার অ্যাডভান্স ভিডিও। তো আমি যেভাবে পড়াশোনা করতাম, আপনার এই ওয়ার্ড মিনিং গুলো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ক্যাপিটাল বাই ক্যাপিটাল এগুলো সম্পূর্ণ মুখস্থ করতাম, প্লাস এগুলো লিখতাম যেগুলো মুখস্থ হইতো না, প্লাস যেগুলো মনে কঠিন জটিল হইতো, প্লাস আপনি যেগুলো ভিডিওগুলো আমাদেরকে দিতেন এগুলা একবার দুইবার দেখার চেষ্টা করতাম। প্লাস ক্লাস থেকে ক্লাসের টাইমে কথা বেশি না বলে নিজে খাতা কলম, যেভাবে আপনি কিছুক্ষণ আগে বললেন যে খাতা এবং তিনটা কলম মাস্ট বি লাগবেই, আমি মনে করি কেউ যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে এই তিনটা খাতা এবং কলমে অবশ্যই হবে না, আমি যদি মানে কেউ যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে। কারণ কেউ যদি গভীর থেকে একটা ক্যাপিটাল বা ক্যাপিটালের গভীর কোনো কিছু বুঝতে চায় এবং সব ওয়ার্ড মিনিং অর্থ যদি সে মনে করে যে কুইজে যাওয়ার আগে আমি প্রত্যেকটা লাইনের কি মিনিং এগুলো আমি জানতে চাই, তাহলে আমি মনে করি তিনটার থেকে অধিক খাতা এবং প্রয়োজন প্রয়োজন হবে। তো এইভাবে ক্যাপিটাল বাই ক্যাপিটালে যে সুন্দর মতো পড়াশোনা করে এবং সুন্দর মতো বোঝে এবং আপনার সাথে নিয়মিত কম্বিনেশন করে যোগাযোগ করে, তাহলে আমি মনে করি ভাইয়া তা কারোর জন্যই, যে ভাষা পারে বা না পারে, নতুন বা পুরাতন, কারোর জন্য এই বিষয়টা জটিল এবং কঠিন কোনো কিছু হবে না আমি মনে করি। যাক, আলহামদুলিল্লাহ। আর আপনাদের যারা ব্যাডজি গ্রুপের স্টুডেন্ট পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? পরীক্ষার সময় এবং সুবিধা পরীক্ষা পর্যন্ত তাদের অনুভূতিগুলো কেমন হতে পারে বা কি করণীয় যদি বলতেন? অবশ্যই ভাই, ভেদ্য গ্রুপে যারা আছে সবাই আমি মনে করি অনেক ভাগ্যবান, কারণ ভেদ্য গ্রুপ এমন একটা গ্রুপ, তো ওখানে অনেক আমরা দেখছি, আমরা ক্লাস করছি যে ওখানে পরীক্ষা দেওয়ার জন্য আমরা মানে নাম নিয়ে অনেক সময় মারামারি মানে বকাঝকা করছি, ভাই আজকে আমাকে দেন, আপনি বলেছেন না আজকে তুমি না সে, মানে পরীক্ষা পড়াশোনার যে ওখানে একটা অনুভূতি বা ওখানে একটা আগ্রহ আসলে এই ভেটদে গ্রুপে মানে গেলে বোঝা যায়। এবং ভেটদে যারা আছে অনেক ভালো সবাই, অনেকেই মানে কেউ নিজেকে আসলে বিশ্বাসই করবে না যে আসলে পরীক্ষার হলে গিয়ে আমি এতটা সহজ জিনিস পাইবো, কারণ আমরা পেয়েছি ভাই সব থেকে জটিল জটিল অধ্যায়গুলো যা বাসায় পড়লে নিজের কাছে বোরিং ফিল হইতো, কিন্তু পরীক্ষার হলে অরিজিনালি এমন কোনো কিছু আসে না। প্রত্যেকটা অধ্যায়ের সহজ যে বিষয়গুলো আছে এগুলোই আসে, এবং ভেট্টু গ্রুপের ভাইয়েরা এগুলো নিয়মিত যদি তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, আপনাকে পাঠায় প্লাস ভেট্টু গ্রুপে নিয়মিত ক্লাস করে, আমি মনে করবো সবাই পাশ করবে ভাই, কারণ আমরা তো এম গ্রুপে ছিলাম। আজকে দেখেন ম্যাক্সিমাম ভাইয়ারা পাশ করে পাতেন্তে নিয়ে এখন ইতালিতে গাড়ি নিয়ে সবাই তাদের বিন্দাস লাইফ আছে, কেউ তো ফেল করেছে বা এমন কোনো কোনো কিছু শুনি না। আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন দুই তিনটা চারটা আমার রুমমেট প্লাস সবাইকে আমরা দেখাই যে আমাদের স্কুলের এই অবস্থা দেখো। তা আলহামদুলিল্লাহ ভাই, আমি মনে করি ভেটদে গ্রুপে যারা আছে, তো ভেটদে গ্রুপে যে ক্লাসগুলো হয় নিয়মিত দেখার চেষ্টা করুক। এবং যাদের ক্লাসে যারা সমস্যা আছে, অনেকের আছে ভাই, অনেকের হয় যেমন নিজেরটা হয়েছিল আর কি, ওই দু একটা অধ্যায় ভিত্তিক আমার সমস্যা হয়, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যারা এই সমস্যাগুলো আছে, আপনারা ব্যক্তিগতভাবে যে অধ্যায়গুলো আপনাদের সমস্যা আছে এই অধ্যায়গুলো আপনারা ব্যক্তিগতভাবে খোঁজার চেষ্টা করেন যে আসলে কোন ওই অধ্যায়ের কোন মানে পার্ট বা বিষয়ের প্রতি আপনাদের সমস্যা আছে, এই সমস্যাগুলো একটু বেশি দেখার চেষ্টা করেন। এবং যে অধ্যায়টা আপনাদের কুইজ মনে থাকে না ওই অধ্যায়ের জিসান ভাইয়ের অ্যাপস এর ভিতরে সুন্দর মতো সবগুলো দেওয়া আছে পার্ট বাই পার্ট, আমি মনে করি এইগুলা যদি সুন্দর মতো কেউ দেখে বা ওইগুলা বারবার রিভাইজ করার চেষ্টা করলে ইনশাল্লাহ এগুলো সবগুলোই আমি মনে করি তাদের নখদর্পণে ভালো মতো আসবে ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর পরামর্শ।
অনেক সুন্দর পরামর্শ, এবং এই সাফল্যটা আসলে অনেক বড় একটা ভাইয়া। সাফল্য যে আপনারা ইতালিতে নতুন এবং কম ভাষার জন্য প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারতেছেন এবং প্রপারলি ডিজিটাল বাহ, বাংলা স্কুলের হ্যাঁ, রুলস গুলো ফলো করতেছেন। এটার জন্য আমরা অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। অবশ্যই ভাইয়া। এই বিশেষ করে আজকের আপনার কথা, আপনি প্রত্যেকটা স্টুডেন্টের উপরে যে কথাগুলো বলেন, কেউ যদি অক্ষরে অক্ষরে পালন করে, আর সব থেকে বড় কথা হলো ভাই, নিজের অন্তরের ভিতরে কেউ যদি বিশ্বাস স্থাপন করে যে যে কোনো মূল্যেই হোক পাতেন্ট আমার লাগবে, তাহলে আমি মনে করি প্রত্যেকে পাতেন্টে পাবে। যেমন আমি এর আগের ভিডিওতেও আমি কথা বলার সময় হয়তো থিওরি পরীক্ষা পাশ করার সময় দেখাইছি আমার রুম যদি কেউ দেখে তাহলে বুঝবে যে আসলে পাতেন্টের দরকার হয় কি না। কোনো ভাই আমার রুমে আসলে আসলে দেখে যে আসলে এগুলা কি কারণে। তো তখন ভাই আমার এই পাতেন্টের গল্প, বুঝলেন ভাই, জানেন আমি এই পাতেন্টে পেয়ে একটা না পাতেন্টের দিকে 2-3 মিনিট তাকাইছিলাম, জানেন। তো এর জন্য কতটা ইচ্ছা, কতটা ভালোবাসা প্রকাশ করছি এবং কতটা স্যাক্রিফাইস প্রকাশ করছি, যা কল্পনার বাইরে। তো এর আগে হয়তো বা সব গল্পগুলো শুনেছেন, যাক আমি আজকে আলোচনা করতে চাই এই গল্পগুলা। যাক আলহামদুলিল্লাহ ভাই, অনেক হ্যাপি, অনেক খুশি, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আসলে গাইড গুলো করছিলেন। আপনার কথা অনুযায়ী চলার চেষ্টা করছি, হয়তো বা তাও পারিনি। আলহামদুলিল্লাহ আজকে সাফল্যে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আমার হাতে পাতেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দের দিনে শাহিন ভাই আমরা আপনাকে উইশ করতে চাই। এই মুহূর্তে সিনিয়র স্টুডেন্ট অনেকে আসছেন, আপনারা শাহিন ভাইয়ের সাথে ক্লাস যারা করছেন তাকে চিনে নিন, আপনারা উইশ করতে পারেন শাহিন জি ভাইকে ভাইয়া, আছে আজকের আনন্দের দিনের জন্য। আহাদ ভাই আছে দেখলাম, সাখাওয়াত ভাই, তারপরে আপনার ইমাম ভাই আছে। অনেক মিস করি সবাইকে। সিনিয়র ভাই আগুরি বলতে ভাইয়া। থ্যাংক আগুরি ইউ ভাইয়া। ভাইয়া। আগুরি থ্যাংক আগুরি ইউ ভাইয়া। ইমাম ভাই, থ্যাংক ইউ। আগরি আগুরি ভাইয়া। ভাইয়া। অভিনন্দন ভাইয়া গৌরী। আগুরি শাহিন ভাই। আগরি ভাইয়া। থ্যাংক ইউ, শান্তি সাকেত আগৌরি। ভাইয়া, গৌরী ভাইয়া। অনেক ধন্যবাদ আগৌরী ভাইয়ারা। শাহিন আগরি ভাই। ভাইয়া। আগৌরী। অভিনন্দন ভাইয়া। আগুরি আঙ্কেল। আগরি। ওয়ালাইকুম সালাম ভাইয়া। অভিনন্দন শাহিন ভাই, আগুরি শাহিন অভিনন্দন। ভাই। আগরি শাহিন ভাই, শাহিন শাহিন ভাই ভাই আপনার আগরি কতদিন লাগছে? আপনারে। শাহিন ভাই আগরি আপনি অনেক। কতদিন পর পরীক্ষা দিয়েছেন, একটু বললে ভালো হতো। ভাইয়া থিওরি পরীক্ষা নাকি বৈধ পরীক্ষা? থিওরি পরীক্ষা। আর থিওরি পরীক্ষা ভাই আসলে আমি থাকি ক্যাম্পে, এর আগে হয়তো বা বলছি। তো আসলে আমার সৌজন্য বা রেসিডেন্ট কোনো কিছু ছিল না, বুঝছেন। তো আমার আসলে একটু সময় লাগছে সৌজন্য প্লাস রেসিডেন্ট গুলো হাতে পাইতে। তো প্লাস 6-7 মাসের একটু 6-7 মাস প্লাস প্লাস লাগছে আর কি। তো এগুলো পেয়ে হাতে পেয়ে তারপরে পরীক্ষা দেওয়া লাগছে। আমি কিন্তু এখনো ক্যাম্পে থাকি ভাই, হ্যাঁ। আপনারা যদি আমার রুম দেখেন, এর আগে অবশ্যই দেখাইছি, সব জায়গায় পোস্টার প্লাস জিসান ভাইয়ের বিষয়গুলো সব জায়গায় আছে। এগুলো আসলে এর আগেও বলছি, অবশ্যই দেখাইছি। তো একটু সময় লাগছে আমাকে আর কি, মানে আমার ডকুমেন্ট ছিল না, প্লাস ভাষা নতুন। এখন আলহামদুলিল্লাহ সব দিক থেকেই সবকিছু পেয়ে গেছি। তারপরও এখনো ক্যাম্পে আছি ভাইয়া। চেষ্টা করবেন, নতুন যারা আছেন তাদেরকে বলবো হয়তোবা, যারা মানে নতুন পড়াশোনা করছেন, শুরু করছেন, আপনাদের ভয় কাজ করতে পারে, পাশের মানুষ বা আরো 2-5 জন অনেক কথা বলতে পারে যে এটা এটা তোমার দ্বারা হবে না বা সম্ভব না। আমি বলবো ভাইয়া নিজের ভিতরে একটা জেদ তৈরি করবেন যে পাতেন্টে কেন পাবো না, পাইতেই হবে, কেন পাবেন না। আমাদের গ্রুপেরও অনেক বড় ভাই দেখছি যারা আপুরা, যেমন আমাদের ফাহিমা আপু আছে মনে হয় এখানে। তো আপুরা প্রতিনিয়ত আপুরা পড়াশোনা করে দিতেন, কুইজ পড়ে দিতেন, আর ভাইয়ারা শুনে শুনে উত্তর দিত। তাই মনে করি এমন হয়তোবা 2-1 জন আছেন তারাও পারে, তারাও এখন পাতেন্ট নিয়ে চলাফেরা করে, এবং আপনারা সুন্দর মতো যারা পড়াশোনা করতে পারেন তাদের জন্য এটা কঠিন বলে আমি মনে করি না। কারণ তবে চেষ্টা করবেন, লেগে থাকবেন, যত কিছুই হোক একটাই জেদ করবেন, ভাই পাতেন্ট আমার লাগবে, একটাই কথা। তাহলে দেখবেন ইনশাল্লাহ একদিন পাতেনটা পেয়ে যাবেন। সর্বোপরি এই কথাটাই ভালো যে আমার এবং লাগবে, এই এটাই হলো সর্বোপরি কথা ভাই। লাগবে, আপনার এটা লাগবেই ভাই, শান্তি আগরি, পাতেন্টে শান্তি লাগবে। আগরি শাহিন ভাই। শাহিন ভাই আরেকটা ইনফর্ম দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আপনি স্কুলে হ্যাঁ কি বলুন। রেগুলার ক্লাস করতে হইতো, বা আপনি 3 মাস বা যত দিনই রয়েছেন কতটা ক্লাস করছেন? আসলে ভাইয়া ওইভাবে ক্লাসে স্কুলে যে ওই ইতালিয়ান ভাষা 100% বুঝতাম না, তবুও ওদের ইয়ে ছিল না। আমি বলছিলাম যে আমার একটা মাস্টার আছে বাঙালি, তো ভাইয়ের নাম বলছিলাম এমন। তো বললো সে আমার সমস্যা নেই, তুই তোর মতো ক্লাস করতে থাক। যেদিন তুই তোর মতো মানে প্রন্ত হইবি যে পরীক্ষা দিলে পাশ করবি, নিজের উপর কনফিডেন্স থাকবে, সেই দিন তুই সপ্তাহে 1-2 দিন সময় পেলে যাইতাম, না হলে নাই। এবং পড়াশোনার গল্পটা ছিল আসলে ভাই অনেক জটিল এবং কষ্টনীয়, তবুও আমি হাল ছাড়িনি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো,
যে যেহেতু এখানে মাথা দিয়েছেন যে আপনারা পড়াশোনা পাতেন্তে লাগবে, হইলেও কষ্ট হইলেও কোনো রকম কাজের স্যাক্রিফাইস হইলেও যে কোনো ভাবে পাতেন্তে নিয়ে নেয়। এবং জিসান ভাইকে এমন ভাবে জিসান ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখুন বা আপনারা চেষ্টা করুন পড়াশোনা করার জন্য, যাতে জিসান ভাই আপনাকে মানে দেখে দেখেই বিরক্ত হয় যে এই ছেলেটা এত কেন পড়াশোনা করে বা এত ডিস্টার্ব কেন করে। পড়াশোনা করেন ভাই, পড়াশোনা করবেন, দেখবেন যে পাতেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে। কেন হবে না পাতেন্টে? ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করেন। আর আমার মতো নতুন যারা আছেন, পুরাতন আছেন, তাদের জন্য তো অনেক ভালো। নতুন যারা আছেন, আমি পারলে আপনি কেন পারবেন না? অবশ্যই চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন একদিন সবকিছু হয়ে গেছে। এবং পরীক্ষার হলে এতটা জটিল কোনো কিছু হয় না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সহজ সহজ আসে, কিন্তু জিসান ভাই যেগুলো বলে এই নিয়ম কানুন গুলা সবকিছুগুলা আপনার পরীক্ষার হলে মানে গুইদা করার সময় এগুলো প্রয়োজন হয়। জিসান ভাই যেগুলো শিখাই স্পি আপনার লাইট যেগুলো আছে রাস্তার নিয়ম নীতি সবগুলা সুন্দর মতো বুঝবেন। কারণ পড়াশোনা হয়তো বা 3 থেকে 4 মাস করবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে সারাটা জীবন আপনি গুইদা করবেন বা গাড়ি ঘোড়া চালাইবেন, এই সময় আপনার ইতালিতে প্রয়োজন হবে। এটা আমি গুইদা করতে গিয়ে দেখছি আর কি। ভাইয়া যেগুলো নিয়ম নীতি শেখাইতো আপনার আপনার পাসসারি করার সময় আপনার সবকিছু এরকম আপনারা নিয়ম নীতি কোথায় কোনটা কি করা লাগবে, কোথায় আপনার সবকিছু নিয়ম নীতি ভালো মতো ইয়ে করা লাগবে, ভাইয়া যেভাবে যেভাবে বলে এবং ভাইয়ের কথা মতো সুন্দর মতো চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন সাফল্য পৌঁছাবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা করি। থ্যাংক ইউ শাহিন ভাই, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে। আজকে গ্রুপে ফাইনাল। শাহিন ভাই আউগুরি আমাদের এম গ্রুপের নক্ষত্র ও ছিলেন। আপু আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি কিন্তু জি ফাইনাল আমরা পর্বে আমি আমিও অনেক মিস। সবার উদ্দেশ্যে এটাই বলবো, আমরা ভাইয়ার হাত ধরছি, আমরা সাফল্য পাই তারপর হাত ছাড়ছি, আপনারাও ধরেন, অবশ্যই সাফল্য পেয়ে তারপর ছাড়বেন। কেউ জিসান আমরা ভাই, খালি হাতে যাব না। কেউ খালি হাতে আমরা ইনশাআল্লাহ। কেউ আপু বলেন, আমরা কিন্তু কেউ খালি হাতে যাইনি, প্রত্যেকটা মানুষের হাতে পাতেন্তে জি না, আছে আমাদের আর আজকে। ক্লাসটা তো আমি সবাইরে বলি বলবো জিসান এই ভাই এমন কথা, একজন ক্লাস মানুষ। জীবনে সবাইরে থাকে, হ্যাঁ, সবাই ব্যস্ত এখানে, কিন্তু ক্লাসটা এনজয় করলে ভালো লাগবো, আগে যেতে পারবেন, লেগে থাকতে পারবেন অবশ্যই সবাই। সবাই আমরা ক্লাসটা মিলেমিশে অনেক এনজয় শৃঙ্খলার সাথে করতাম, কাজ অনেক করবে। এনজয় করতাম আমরা। ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ। গ্রুপ আসলে অন্যরকম ছিল আপু, মিস করি অনেক আপনাদের। কি একটা সময় ধন্যবাদ কাটিয়েছে ভাইয়া, আপু, জি হ্যাঁ। ভাইয়া। জি, সত্যি আমরাও মিস করি, আমরা যখন কথা বলি না অনেক বলি সবার কথা। তো সবার জন্য সিনিয়র অনেক ভাই শুভকামনা। এবং আপুদের সফলতা আমাদের জন্য খুবই অনুপ্রেরণা, যেটা শুনলে হাল ছাড়তে ইচ্ছা হয় না। যেখানে থেমে যায় সেখান থেকে ইচ্ছা হয় নতুন করে আবার ধরি। তো অসংখ্য ধন্যবাদ। যে না, আপনাদের সফলতার গল্প শুনে আমাদের ইচ্ছে হয় যে না, আরেকটু আগাই। সফলতা বোধ হয় খুব কাছে। তো অসংখ্য ধন্যবাদ। গৌরী, শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন যেন ভাই আমরাও আপনাদের মতো পারেন্ট হাতে অবশ্যই নিতে পারি। অবশ্যই, আমি বলি আপনারা যেহেতু মাথা দিয়েছেন এই কাজে বা এই পড়াশোনাটাই পাতেন্টে নিতে হবে এমন চিন্তা যেহেতু করেছেন, একটু কষ্ট হলে লেগে থাকেন। এই যে আমি আজকে পাতেন্টে পেয়েছি, আজকে প্রেস কয়েকদিন হয়ে গেল ভাই, এখন থেকে আর কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ, ব্যাস। কিন্তু এই জিনিসটা পেয়েছি, আপনি যে মানে এই জিনিসটা পাইলে বা পাবেন এটার পরে কতটা নিজের কাছে কি মনে হবে, এটা আসলে না পাইলে বুঝবেন না। এটা মানুষের অন্তরের অনুভূতিটা বোঝানো যায় না। এবং সব থেকে ভাগ্যবান যে আমরা, জিসান ভাই আমাদের সাথে আছেন। ওনাকে 100 বার জ্বালিয়েছি, 500 বার কল করেছি, তারপরও ভাই কখনো বিরক্ত হয়নি। যে কিন্তু পড়াশোনার মাধ্যমে সেটা করেছি ভাই। এর আগে অবশ্যই সেই বিষয়টা নিয়ে একদিন ক্লাস ভিডিও হয়েছিল। তো পড়াশোনার বিষয়টা আপনারা প্রচুর চেষ্টা করেন, আর বিশেষ করে পড়াশোনার কাছে ভাইয়েরা শব্দ অর্থ জিসান ভাই যেগুলো দেয় প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু শব্দ অর্থ দেয়। আপনারা যদি এগুলো মুখস্থ করেন এবং ভাই ক্লাসে যে সময় ক্লাস করে আপনারা যদি এই যে ভাই বললো খাতা রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। ভাই কিন্তু আপনাদের বারবার রিকোয়েস্ট করে, হয়তো বা এটা যদি আপনাদের সত্যি মানে অন্তর থেকে করিয়ে দিতে পারতাম এটা বুঝবেন। কারণ আপনি যখন ওয়ার্ড মুখস্থ করবেন তখন আপনার এই মানে লাইন গুলা সম্পূর্ণ মনে হবে যে বাংলা, মানে এই উত্তর অ্যান্সার মানে এইটা, তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এটা ফালসো না ভেরো। কারণ ভাই এটা ক্লাস করাবে, ফালসো না ভেরো এটা নিয়ম অটোমেটিক্যালি জানবেন। আমি বলবো সবাইকে উদ্দেশ্য করে ওয়ার্ড গুলো যেগুলো দেবে কষ্ট হলে মুখস্থ করেন, মুখস্থ করলে ব্রেনে চলে আসলে কিন্তু একবারই এটা হয়ে যাবে, আর কিন্তু মুখস্থ করা লাগবে না। সো এগুলো এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো এগুলো মনোযোগ দিয়ে দেখবেন ভাইয়ারা। এটুকুই, আর বাকিটা পড়াশোনা করতে থাকেন, জিসান ভাই আছে ইনশাল্লাহ সব হয়ে যাবে, টেনশন হইতেছে না। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাই। শাহিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল ভাইয়া, করতে পারি? বলেন ভাই, ভাই সমস্যা নেই, আমি তো ফ্রি আছি ভাইয়া।
আপনি গুইদা করার আগে কি, গুইদা ক্লাস করার আগে কি আগে ড্রাইভিং শিখছিলেন বা চালাইছিলেন? আর গুইদা কয়টা লাগছিল এটা একটু বলতেন যদি, উম, অনেক ভাই খুশি হইতাম আসলে দাদা। আমি দেশে আমার এর আগে স্টারিং এ কখনো হাত দেওয়া হয়েছিল না। আমার গুইদা লাগছে অবশ্যই একটু বেশি, 22টা লাগছে, জানি না বেশি। তো মোটামুটি প্রথম পর্যায়ে একটু ভীত ছিলাম, পরবর্তীতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবকিছু 22টা গুইদের ভিতর হয়ে গেছে। প্রথম পর্যায়ে হয়তো ভাইয়া সব থেকে ভয় লাগবে, ভীতু ভীতু মনে হবে যে আমি হয়তো বা কম পারি বা ইয়ে। বাট আপনার থেকে অনেক খারাপ খারাপ আছে যেগুলো আপনি কল্পনারও করতে পারবেন না, ঠিক আছে? সমস্যা নেই, যারা পারেন না তাদের জন্য কোনো ভয়ের কিছু নেই। ওইদাই বসলে 2-4 দিন বা 1 সপ্তাহ বসলে এমনি থেকে আপনি নিজের কাছে ফিল মানে ইজিলি ফিল করবেন। পরবর্তীতে পার্কেজ যে আপনার এই রেত্রোমা সেইগুলো একটু কিছুদিন সময় লাগে, যার কাছে যেমন অকদর্পূর্ণ হয়ে যায়। তবে আমি বলবো থিওরি গুলো মনোযোগ দিয়ে করেন, বইটা ইনশাল্লাহ এমনি থেকে হয়ে যাবে, 1 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। থ্যাংক শুভকামনা ইউ। করি সবার জন্য ভাই, জিসান ভাইয়ের ক্লাসে যারা আছেন অনেক ভাগ্যবান। এবং সবাই যদি ভাইয়ের কথা শোনেন, বিশেষ করে ভাই যেটা বলবে তার বিপরীত যাবেন না। আজকে 1 নম্বর অধ্যায় পড়াইছে, 2 নম্বর অধ্যায় আপনার তাকিয়ে দেখার দরকার নেই। 3 পর্যন্ত হয়েছে, আপনি 1 থেকে 3-এর ভিতরেই থাকেন। যেগুলো এর ভিতরে আবার যেটা সমস্যা আছে ওইটা একটু বেশি দেখেন। যথেষ্ট সময় পাবেন আমি মনে করি, যদি পড়ার ইচ্ছা থাকে। বাড়তি কোনো কিছু করবেন না, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। ভাই যেটুকু সাজেশন দেয় এইটুকু করার চেষ্টা করেন, এবং দেখবেন ইনশাল্লাহ সবকিছু ভালো মতো হয়ে গেছে। এটুকুই ভাই। থ্যাংক ইউ শাহিন ভাই, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আজকে জুনিয়রদের ক্লাস আছে গতিসীমার উপরে, অবশ্যই। আপনারাও থাকবেন এবং আপনার এই সাফল্য অর্জন এবং আপনার পড়াশোনার যেই ধরন, এটা আসলে অনেক বড় একটা এক্সাম্পল সবার জন্য, অনেক বড় একটা উদাহরণ। আপনি নিয়মিত পড়াশোনা করতেন এবং এই পড়াশোনা করার মাধ্যমে আপনি সফল হয়েছেন। এবং আমি মনে করি নলেজ ইজ দ্য বেস্ট পাওয়ার। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের শক্তি। আপনারা যদি জ্ঞান অর্জন করেন তাহলে পাতেন্টে এমনিতেই ফ্রিতে পাবেন। আর যারা পাতেন্টের পিছনে ছুটবেন তারা পাতেন্ট পাবেন না। আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ গাড়ি চালাতে গেলে আমাদের অনেক কিছু মেনে বুঝে গাড়ি চালাতে হয় এবং সবসময় কালমা থাকতে হবে। আর যে পড়াশোনা করে না সে কখনোই কালমা থাকতে পারবে না। কালমা মানে হচ্ছে শান্ত। একজন মানুষ তখনই শান্ত হয় যখন সে অনেক জানে। গাড়ি চালানোর জন্য এটা অনেক বেশি জরুরি। এবং রাস্তায় আপনি যখন গাড়ি চালাবেন, এটা বাংলাদেশ না যে আপনি কারোর পকেটে 10 টাকা দিয়ে তাকে চুপ করে দিবেন। এখানে আপনি ইতালিয়ানদের কাছে পাবেন দেশপ্রেম। আপনি যদি একজন বিদেশি হয়ে একটা আইন অমান্য করেন, ইতালিয়ানরা আপনাকে এক চুল পরিমাণও ছাড়বে না এবং ইতালিয়ান পুলিশ আপনাকে ছাড়বে না, আপনার পাতেন্তে নিয়ে যাবে। ঠিক 4 দিন আগের ঘটনা, আমাদের গ্রুপের এক ভাই মিলানো শহরে, সে একটা কন্ট্রোবান্ডতে গাড়ি চালাইছিল, তার পাতেন্তে রীতিরাতা করছে এবং তার পাতেন্তে থেকে 10 পন্থী কাটছে। কারণ আপনি বলেন, সে আমাদের স্কুলে কিন্তু পড়াশোনা করছে, তারপরে তার পাতেন্তে কেন পন্থী কাটছে এবং তার পাতেন্তে নিয়ে গেছে? কারণ সে জেনে বুঝে অপরাধ করছে, জানার পর অপরাধ করছে। সে বলছে, জিসান ভাই, আমি জানি এখানে কন্ট্রোবান্ড হবে, তারপরে গেছি চুরি করতে। মানে সে চালাকি করে যাইতে চাইছিল ওই রাস্তায়, সে জানার পর চুরি করে ধরা খাইছে। এখন যে জানে না সে তো প্রতিদিন ধরা খাবে না? কি বলেন শাহিন ভাই? অবশ্যই ভাইয়া, নিয়ম নীতি একজন আগে জাইরা চুরি আগে করছে আর একজন নিয়ম নীতি না জাইরা দেখতে হবে। চুরি করতেছে, তার মানে সে না জানে অনেকবার অপরাধ করবে, তার পাতেনটা সেটা হারায় যাবে আর আর আনতে পারবে না। এই জন্য জানা উচিত, তারপরে মানা উচিত ট্রাফিক আইন, অবশ্যই। কারণ এই দেশ অনেক কঠিন। ইতালিতে বলেন, অন্যান্য দেশে ট্রাফিক আইনগুলো ভালোভাবে মানতে বলে। তো রিসেন্টলি সালোনি সরকার অনেক কঠিন কঠিন আইন করছে নতুন পাতেন্টওয়ালাদের জন্য, আপনারা জানেন। ওই ক্লাসের মাধ্যমে শুনবেন। আগামী শনিবার আমাদের একটা ক্লাস আছে পাতেন্টের উপরে, কোন কোন ক্যাটাগরি পাতেন্ট ইতালিতে পাওয়া যায় এবং কতটুকু ওয়েট গাড়ি চালাতে পারবেন, এইগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব গতিসীমা। তো আমরা যখন ক্লাস শুরু করবো শাহিন ভাই, আপনাকে আর লম্বা সময় অপেক্ষা করাবো না। ধন্যবাদ লাইভে আসার জন্য এবং এত ঠিক আছে ভালোবাসা ভাইয়া, দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি আলহামদুলিল্লাহ এই যে পাতেন্টে, আসলে ভাই আপনাকে এইভাবে দেখাই, এই যে অনুভূতি জিসান ভাইয়া দেখেন, কি বোকা, কত কিছু, হ্যাঁ। এই যে অনুভূতি ভাইয়া, আসলে এটা বলার মতো না। যারা পেয়েছে তারা জানে। ভাইয়াদের সকলকে বলবো এইটা নেওয়ার জন্য চেষ্টা করেন, যথেষ্ট। ভাইয়াকে সময় দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং সিনিয়র গ্রুপে যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসটা সবাই করবেন, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের যারা পাতেন্ট পেয়েছেন তাদেরও লাগবে, কারণ আপনারা ভুলে যেতে পারেন যে গতিসীমার কথা। তো আমরা সবগুলো অবশ্যই ডিটেলস আলোচনা অবশ্যই। করবো।